স্বপ্নদোষ হওয়ার কারণ। প্রথমে বলবো স্বপ্নদোষ বলতে কি বুঝি। ঘুমের ভিতরে বীর্যপাত হলে তাকে বলে স্বপ্নদোষ। স্বপ্নদোষ ছেলে মেয়ে উভয়ের হতে পারে। সাধারণত ধাতু পাতলা হলেই এই স্বপ্নদোষ বেশি হয়। স্বপ্নদোষ সাধারণত বয়স বাড়ার সাথে সাথে শারীরিক চাহিদা পূরণ না হওয়ার কারণে, শারীরিক চাহিদা যেমন বাড়তে থাকে স্বপ্নদোষও সেভাবে বাড়তে থাকে। স্বপ্নদোষ এমন একটা বিষয়, এটা যদি ঠেকাতে না পারেন ধীরে ধীরে স্বাস্থ্য দুর্বল, চোখে কম দেখা, মাথা ঘোরানো এবং শারীরিক আরও অনেক সমস্যা দেখা যায়, যার থেকে আরও অনেক সমস্যার সৃষ্টি হয়। তো এই স্বপ্নদোষ ঠেকাতে হলে আপনাকে কী করতে হবে? যাদের ধাতু পাতলা তাদেরই স্বপ্নদোষ বেশি হয়। আপনি যদি এই ধাতু গাঢ় করতে পারেন তাহলে স্বপ্নদোষ ধীরে ধীরে কমতে থাকবে। এবং সাধারণত আমরা পরামর্শ দেই, একজন ব্যক্তি যদি স্বপ্নদোষ ঠেকাতেই চান, যদি আপনার বিবাহের বয়স হয়ে যায় তাহলে অবশ্যই তাকে বিবাহ করতে হবে। বিবাহ করলে অনেকাংশেই স্বপ্নদোষ থেমে যায়, এই স্বপ্নদোষ আর হয় না। তো আমি যেটা বলবো সেটা হলো, আপনারা দ্রুত এই স্বপ্নদোষ থেকে বাঁচার চেষ্টা করবেন। এবং যদি মনে করেন যে হ্যাঁ আপনার ট্রিটমেন্টের দ্বারা স্বপ্নদোষ থামিয়ে রাখবেন, তাহলে ট্রিটমেন্ট একটাই, আপনার ধাতুকে গাঢ় করা, এই ধাতুকে গাঢ় করা। আরও একটা বিষয় বলে রাখি, সারাদিন এই ইয়াং জেনারেশন যখন আপনার পর্ন ভিডিওগুলো দেখে বা শারীরিক দৈহিক এ ধরনের আলোচনা, এ ধরনের ছবি, এ ধরনের বাজে চিন্তাভাবনাগুলোর মধ্যে সময় কাটে, তখন দেখা যায় তাদের বীর্য এমন হয় যে তাদের শারীরিক চাহিদাও বাড়ে এবং সেটা বীর্যটা আপনার বের হওয়ার জন্যে বা সহবাস করার জন্য হোক, হস্তমৈথুনের জন্য হোক, এজন্য সেই ব্যক্তির চাহিদা বাড়তে থাকে এবং রাত্রে ঘুমানোর সাথে সাথেই তার এই স্বপ্নদোষ হয়ে যায়। এটা আপনার স্বপ্নের মধ্যে আপনি এগুলো চিন্তাভাবনা চলে আসে এবং তার স্বপ্নদোষ হয়ে যায়। এবং দেখা যায় এই স্বপ্নদোষ হতে হতে এরকম একটা পর্যায়ে আসে যে এই স্বপ্নদোষ আপনার যখন হয় রাত্রে, সাধারণত এরা ঘুম থেকে উঠে এটা পরিষ্কার করে না, যার কারণে লিঙ্গের ভিতরে এটা জমা হয়ে থাকে, লিঙ্গের মাথায় জমা হয়ে থাকে কিছুটা। এটা ধীরে ধীরে আরও সমস্যার সৃষ্টি করে। লিঙ্গের মাথার মধ্যে এটা জমা হয়ে পাথরের সৃষ্টি হয় এক সময়। এভাবে হতে থাকলে পাথরের সৃষ্টি হয় বা ঘায়ের সৃষ্টি হয়, এই ধরনের হতে পারে। আর আরেকটা বিষয় হলো, যারা উপর হয়ে শোয়ার অভ্যেস, যাদের উপর হয়ে শোয়ার অভ্যেস তাদেরও এই স্বপ্নদোষটা বেশি হতে পারে। তো এটাই হলো মূল কারণ। তো আপনারা যদি মনে করেন ধাতু পাতলা আপনি গাঢ় করতে চান, গাঢ় করতে পারেন, আপনি আমাদের ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্ট নিতে পারেন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, যাদের এই সমস্যা তারা যদি ট্রিটমেন্ট নাও নেন আপনি পরামর্শ করতে পারেন। আমার এই চ্যানেলের নাম পরামর্শ কেন্দ্র। আপনাদেরকে বিনামূল্যে সময় দেওয়া হবে এবং পরামর্শ দেওয়া হবে ইনশাআল্লাহ।